অলরাউন্ডার, সে মাঠেও খেলে খাটেও খেলে। কোচ কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? ব্রাজিল কাটে গেলে সবসময় মাঠে খেলে 7 আপই পায়, তাই খাটে খেলে যদি একটু পাস হতে পারে। আপনাকে যে ম্যাচে 7 আপ কয়, এটা হইনা আপনাকে কেমন লাগে, অনুভূতি? বাবা তোর আর্জেন্টিনা করছ যা করছ, ব্রাজিলটা তোরা 7 আপ করিস না। এরা যেটারে ধরবো এটাই ধ্বংস, এরার মতন কুফা নাই। এরা যেটারে ধরে এটাই ধ্বংস। প্রথমে ধরছে আলজেরিয়ারে, পরে ধরছে অস্ট্রিয়ারে। আপনি ব্রাজিল সাপোর্ট কেন করেন? আমার বাবা বলেছিল ব্রাজিলের 5টা ওয়ার্ল্ড কাপ, সেই লোভে পড়েই আমি ব্রাজিল সাপোর্ট করি। মান কহল মান সব হারাইয়া পাইলাম। এইটাও সম্ভব। ব্রাজিল তো গেছে ওই পোলাফান গুলার এই টিম বানাইতে হয়ে গেছে, যারা তারা আব্বাটা শুরু করছে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সুতরাং গাইস, আপনি কি জানেন আপনার পছন্দের সেলিব্রিটি কোন দলটি সাপোর্ট করে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? যদি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন। এবার তাহলে বক বক না করে ভিডিওটি শুরু করা যাক। ব্লু কালার জার্সি পয়রা কই যাইতাছো? এই হারপিক দিয়ে তো তম করে দিয়া দেই, বারবার দিয়া দেই, বুঝো না? আচ্ছা ব্রাজিলে 5টা বিশ্বকাপ, আর্জেন্টিনার যদি 5টা বিশ্বকাপ থাকতো আমরা কি দেশে থাকতে পারতাম? দেশে থাকতে পারতাম না। আপু, আপনি কিন্তু প্রথমে একটা মিথ্যা কথা বলেছেন। আপনার জার্সির সাথে আছে 5টা কাপের লোগো আর আপনার দুই সাইডে আছে 2টা কাপে। এই হলো মোট 7টা, আপনাদের 5টা না 7টা। ওই, তুমিও কি আমার মতো আর্জেন্টিনাই সাপোর্ট করো? আমি আগে আর্জেন্টিনার ভক্ত ছিলাম, কিন্তু আজকে তোমাকে দেখার পর পাহাড় দুটি দেখে আমি ক্রাশ খেয়ে আজকে থেকে তোমার ভক্ত হয়ে গেলাম। দল একটাই, আর্জেন্টিনা। বুঝেন না ব্যাপারটা বন্ধুরা? দাদু, আপনি একদম ঠিক কথা বলেছেন। 48টা দলের ভিতরে একটা হলো আর্জেন্টিনার দল, আর সেটাই আমরা সাপোর্ট করি। আর বাকি 47টা দল তারা হলো ব্রাজিল সাপোর্টাররা সাপোর্ট করে। আর্জেন্টিনা যদি হাইরা যায়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কখনো নামাজ ছাড়বো না, কারণ আমার বসকে নিয়ে যে পরিমাণ টোল করা হয়েছে, আল্লাহ প্লিজ রুকো যারা, সবার করো। আল্লাহ, আমি আর্জেন্টিনার ভক্ত হয়ে কইতাছি, যদি শয়তান যদি ভালো হয়ে যায় আর্জেন্টিনা হারার পর, তাহলে তুমি আর্জেন্টিনাকে হারাইও, তবুও শয়তান ভালো হয়ে যাক। পরের প্রজন্মকে বলে দিও, আমরা আর্জেন্টিনা সাপোর্টার হয়েও আজকে ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়র নামটা শোনার অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি না বাপ্পারাজ ভাই, এটা আমিও বিশ্বাস করি না, কারণ ওর বউ হলো একজন ব্রাজিল সাপোর্টার, এই জন্য ও নেইমারের ভক্ত। বিশ্বাস হয় না তাহলে ভিডিওটি দেখুন। কি ব্রাজিল ফ্যানরা, তোমরা কি নেইমারকে ভুলে গেছো? আপু, নেইমারকে তো ভোলার মতো কিছু নাই, কারণ নেইমার তো আগামী 20 তারিখে ফাইনাল ম্যাচ খেলবে। আজকে ধরেন আর্জেন্টিনা জিতে গেল, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন? তাদের জন্য অনেক শুভকামনা, আর যেহেতু আমি মেসিকে পছন্দ করি, মেসির জন্য অনেক শুভকামনা। এটাও লাস্ট বিশ্বকাপ, তো আমার মতে হচ্ছে যেহেতু এটাও লাস্ট বিশ্বকাপ আর ও আমার ফেভারিট প্লেয়ার, মেসির জন্য হলেও এইবারের বিশ্বকাপটা আর্জেন্টিনাই পাবে। সুতরাং গাইস, যদিও ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আপু একজন ব্রাজিল সাপোর্টার হলেও মেসির জন্য শুভকামনা করতেছে। এক দল সাপোর্ট করে যদি অন্য দলকে যদি সম্মানই না করতে পারি, তাহলে বা কিসেরই প্রকৃত সাপোর্টার হলাম? ভাবতে খুব অবাক লাগে, এখন ব্রাজিল সাপোর্টাররাও গরু মাংস খাওয়ার পর 7 আপ খায়। কি রাগ করলা? জানি না। ফারহান ভাই, রাগ করার মতো কিছু নয়, কারণ ব্রাজিল সাপোর্টার বলে কথা, তাদের খাবারের তালিকায় যদি 7 আপ না থাকে তাহলে সে তো প্রকৃত ব্রাজিল সাপোর্টার না। এই যে আর্জেন্টিনার সাপোর্টাররা সারাদিন যে 7 আপ বলে গলাটা শুকায় ফেলেন, খান না আপনারা 7 আপ না খায়, আপনারা মোজো খান, কোক খান, তারপর স্প্রাইট খান, যেটা ইচ্ছে সেটা খান। আপনাদেরকে কে বলছে সারাদিন আমাদেরকে ফলো করতে? ব্রাজিলের মন ভালো না। তোমাদের এই জন্য জনগণ ফলো করে, কারণ তোমরা হলো 7 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন। জার্সির সাথে আছে 5টা আর তোমার সাইডে 2টা, মোট 7টা। ব্রাজিলের সাপোর্টাররা ফ্রান্সে সাপোর্ট করছে, হেন্নি গাই ফ্রান্স হারছে। আসলে ব্রাজিল সাপোর্টারদের কপালটাই খারাপ।
প্রথমে সাপোর্ট করলো তাগো দল ব্রাজিল, এটা বাদ পড়লো। তারপরে সাপোর্ট করলো পর্তুগাল, ওইটাও বাদ পড়লো। তারপরে তো আর্জেন্টিনার বিপক্ষে যে কয়টা দল সাপোর্ট করছে ব্যক্তি হারছে, ব্যক্তি বাদ পড়ছে। ভাগ্য ভালো ওরা কোনো সময় আর্জেন্টিনা দল সাপোর্ট করে না। যদি ওই দলটা সাপোর্ট করতো তাহলে মনে হয় এতদূর পর্যন্ত আর্জেন্টিনা আসতে পারতো না। মেসিকে পাইলে তুমি সর্বপ্রথম কি বলবা? মেসিকে পাইলে আগে একটা মুয়া দিব, তারপর জানা দেব, তারপর আমি বিয়ের প্রপোজাল দিব। আপু, আমি আপনার ব্যাপারে মেসির সঙ্গে কথা বলছি। মেসির ওয়ার্ল্ড কাপ খেলাটা শেষ হলে আপনাকে বাংলাদেশে এসে বিয়ে করবে। দাদা ছিল ডাকাত, বাবা ছিল চোর, ভক্তদের আছে চাপা, দলের নাম আফা। আর্জেন্টিনা তাদের নেশা, চুরি করা তাদের পেশা। ঘরে বসে তোমাদের কাজ নাই, এজন্য সুন্দর সুন্দর কবিতা তৈরি করতেছে। বাপ দাদা কয়েক টাকা কামায় হয়ে গেছিল, ওইটাই খরচ করতেছে ঘরে বসে। আমি চিন্তা করতেছি যদি পেনাল্টি না থাকতো তাহলে একটা দলের কি অবস্থা হইতো। আপু, চিন্তা করো না, কারণ ওই দলটি যদি এবার ওয়ার্ল্ড কাপ নিতে পারে তাহলে বেচা কিনের পর অর্ধেক টাকা তোমাদের দিয়ে দেবো, গরিব দুঃখীকে দান করে দেবো। ব্রাজিল তো গেছে ওই পোলাফান গুলার এই টিম বানাইতে হয়ে গেছে, যারা তারা আব্বাটা শুরু করছে। দাদু, কিছু মনে করেন না, কারণ তাদের বাপ নাই তো, এই জন্য যারে তারে আব্বা ডাকা স্বাভাবিক, আর যারে আব্বা ডাকে সে হেরে যায়। হুদায় আর্জেন্টিনায় আসছি। ব্রাজিল করলে এক জার্সি দিয়ে কয়েকটা ওয়ার্ল্ড কাপ পার করে দিতে পারতাম, আর আর্জেন্টিনা হয়ে প্রত্যেকবারই একটা করে নতুন করে জার্সি কিনতে হয়। কি গো ব্রাজিলিয়ানরা, রাগ করলা? রাগ করার মতো কিছু না। তো বন্ধুরা, আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর্জেন্টিনা নাকি ব্রাজিল অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন, দেখি কোন দলের সাপোর্টারটা বেশি হয়। বুঝলাম না, ফ্রান্স হারাতে আর্জেন্টিনার আফাগুলা এত খুশি কে? কারণ তোমরা যারে তারে আব্বা ডাকা শুরু করছো। ব্রাজিলকে হারাইছো, আবার ফ্রান্সকে আব্বা ডাকে ফ্রান্সকেও হারিয়ে দিলা, এই জন্য একটু আর্জেন্টিনার পোলাপান আনন্দ করতেছে। ডিপ্রেশন। সুতরাং গাইস, ভালো মানুষ যে ব্রাজিল সাপোর্ট করে এই ভিডিওটা তার প্রমাণ। দেখুন, যারা লিজেন্ড তারা হচ্ছে একদম ব্রাজিল সাপোর্ট করে। আগলাতি তামিদা বজে না, আগলারে জিলাপি দিও না। এই আমি কি তোকে গালি দিয়েছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না, তুমি তো কাউকে গালি দাও না। আগে নেইমারকে আব্বা ডেকেছো, এখন আবার মেসিকে আব্বা ডাকা শুরু করতেছো। জানি না মেসি আর কতদিন খেলতে পারবে। এমন একদম সাপোর্ট করি, এখন যদি পাশ থেকে কেউ তোর বইল ডাক দেয়, মনে হয় যে আমারই ডাক দিতেছে। এক তো হাতে গোলদর কলঙ্ক, আরো কিছু চুরির কলঙ্ক। সারা জীবন এই জার্সিতে এই ধরনের চুরির কলঙ্কই বয়ে বেড়াইছি। ভাই, ওইটাকে চুরি বলে না, ওইটা হলো একদম হালাল জিনিস। কারণ ফিফা ওয়ার্ল্ড কাপটা একমাত্র তোদের কেনা হয়ে গেছে। আমরা ভাই পড়ছি বিপদে, তারা সেই বাপ দাদার আমাদের জার্সি এখনো পড়তে পারে, আর আমাদের কিছুদিন পর পরে জার্সি চেঞ্জ করতে হয়। এই কিছুদিন পরে আবার স্টার এখানে একটা বাড়াইতে হবে। কি জ্বালায় যে আসি ভাই। আমিও ওইটাই ভাবতেছি, যদিও আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু কখনো জার্সি কিনবো না, প্রতি বছর কিনতে হবে। বলেন কি? তাই জানি। আর আচ্ছা, আমি যখন গোল ওখানে দুইটা হয়েছিল, ওখানে যখন গোল দুইটা হয়েছিল, বাট আমি এখানে আশেপাশে আরো দুইটা গোল দেখতেছিলাম। এখন বলতে হবে সে গোল দুইটা কি। তোর মাথা নষ্ট ভাই, জিনিসটা দেখেও না দেখার ভান করেন, তাই না? গোল দুইটা তো আপনার সামনে আছে, বড় বড় দুই সাইডে দুইটা গোল। তান্ত্রিক হয়তো জানে না, লিওনেল মেসি তার থেকেও বড় জাদুকর। কি আর্জেন্টিনা সাপোর্টাররা, আপু কি ঠিক কথা বলেছে? যদি ঠিক কথা বলে তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। ব্রাজিল কাটে গেলে সবসময় মাঠে খেলে 7 আপই পায়, তাই খাটে খেলে যদি একটু পাস হতে পারে। পাস হইতে পারে, বাট আমি কি সমর্থক বলবো না। কি ব্রাজিল সাপোর্টাররা, তোমরা নাকি মাঠের খেলায় দুর্বল, খাটের খেলায় একদম স্ট্রং। আপু তো তাই বলতেছে। আসলে কি তোমরা খাটে খেলতে পারো? ব্রাজিলকে নিয়ে কিছু বলো। ব্রাজিল ফাজিল, মিথ্যা করে মতিঝিল। তার মানে কি আপনারা গলা ফেরে চিল্লায় চিল্লায় বলতে চাইতেছেন যে ব্রাজিল ভিক্ষা করে 5টা কাপ এনেছে? মেসি হচ্ছে অলরাউন্ডার, সে মাঠেও খেলে খাটেও খেলে, খেলাই তো পারে না, আর কি বলবে। মেসিকে অনেক ভালো লাগে, মেসিকে ভালো লাগার কারণেই আমি আর্জেন্টিনার সাপোর্টার। সুতরাং গাইস, যদিও ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু মেসি এই বিশ্বকাপটা খেলার পর আর তো কখনো মেসি খেলবে না। আমরা সবাই কিন্তু মেসিকে অবশ্যই মিস করব। আচ্ছা, নেইমার নাকি এখনো ইনজুরি থেকে কাটিয়ে উঠতে পারছে না, কেন? কেন ডিপ্রেশনে পড়ে গেছে, ফাইনালে আমরা জিতবো, এই বুঝছো না? লাস্ট ম্যাচের জন্য ভরে দেবে না, ও তো বুড়ো হয়ে গেছে, ওর জোর কমে গেছে।
তালিকায় দেখতে পেলাম যে স্পেন আর ব্রাজিলের খেলা 21 তারিখে রাত 11টায়। সেমিফাইনাল চলে গেছে। কোয়ার্টার ফাইনাল থেকে তো আমরা সেমিফাইনাল চলে গিয়েছি। কে যেন আমার কমেন্ট বক্সে এসে লিখতেছিল কি 2 নাম্বার গোলটা দেওয়ার পর আরেকটা না দিলেও চলতো, কিন্তু কি করার, ওই যে অভ্যাস হয়ে গেছে। 3টা না দিলে আসলে হয় না, জমে না, ভালো লাগে না। কি আর্জেন্টিনা সাপোর্টাররা আসলে কি তাই 3টা গোল দিয়ে কি আমাদের অভ্যাস হয়ে গেছে? যদি অভ্যাস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে যাবা। বিশ্বাস করেন ভাই, আমার যদি সামর্থ্য থাকতো মনে হয় আমি মেসিকে এনে ওদের দুজনের মাঝখানে দিয়ে দিতাম, তাহলে মনে হয় আমি একটু জীবনে সফলতার মুখ দেখতে পারতাম। দরকার হলে ভিডিওটা সেভ করে রাখেন। ফাইনাল খেলবে স্পেন আর আর্জেন্টিনা, আর চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। লাউড এন্ড ক্লিয়ার। সুতরাং গাইস, আপনারা তাহলে লিখে রাখেন যে আর্জেন্টিনা আর স্পেন ফাইনাল ম্যাচ খেলবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।